তো একটু ডান দিকে যাওয়ার চিন্তা ভাবনা। তো মাইক্রোর সাইড দেওয়ার ইচ্ছা নাই, সাইড দেওয়ার ইচ্ছা না থাকলে নাই। কোন জায়গায় দাঁড়াইলেন কোন অবস্থা দেখো, মানে কি করতেছে, এর জন্য পুরো রাস্তাটাই ব্লক করে রেখেছে। কি হলো এটা? গানেও শোনে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে 5:30 বাজেই অফিস থেকে বের হতে পারলাম, যাব হচ্ছে বাসায় উদ্দেশ্য। আর এই হচ্ছে সচিবালয়ের অংশ, এখান থেকে সোজা মেইন গেটে চলে যাচ্ছি। তো বিদ্যুৎ ভবনের ওই সেটটা দিয়ে গিয়ে দেখি ওই সেট দিয়ে বের হওয়া যায় কিনা। যদি বের হওয়া যায় তাহলে তো ভালো, তাহলে আর এদিকে ঘুরতে হলো না, সেগুন বাগিচার ওই রোডটা দিয়ে বের হয়ে যেতে পারবো। সামনেও দেখা যাচ্ছে বাস স্টাক হয়ে আছে, একদম সব দাঁড়িয়ে আছে বলা চলে। তো আজকে বের হইতে মোটামুটি ভালোই কষ্ট হবে। এই হচ্ছে প্রেস ক্লাব, প্রেস ক্লাবের গেট বন্ধ। আর হচ্ছে আমাদের সচিবালয়ের নতুন বিল্ডিং এর কাজ চলমান, সমস্ত বাস একসাথে হয়ে গেছে আর কি। তো একটু ডান দিকে যাওয়ার চিন্তা ভাবনা। তো মাইক্রোর সাইড দেওয়ার ইচ্ছা নাই। সাইড দেওয়ার ইচ্ছা না থাকলে নাই। বের হইতে পারলাম, সেগুন বাগিচার ওই রোডে ঢুকবো এখন। কোন জায়গায় দাঁড়াইলেন কোন? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে দিয়ে বের হয়ে যায়। অবস্থা দেখো, মানে কি করতেছে, সমান মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। আবার ডানে টান করবে, সেজন্য পুরো রাস্তাটাই ব্লক করে রেখেছে। কি হলো এটা? ফাউল। সব উল্টা রাস্তায় চলবে, মানে আইন কানুন মানবে না। একজন আইন কানুন না মানে আরেকজনকে দুর্ঘটনায় পতিত করবে আর কি।
গানেও শোনে না। তো চলে এসেছি সেন্ট্রাল পুলিশ হাসপাতালের সামনে। এই গেট পার হচ্ছি সেন্ট্রাল পুলিশ হাসপাতালে। এখান থেকে জাস্ট ফ্লাইওভারে উঠলেই একটানে হয়তো বা পুলিশ বাড়িতে চলে যেতে পারবো। এই হচ্ছে পুলিশ বাড়ি যাওয়ার একমাত্র রোড। নিচে দিয়ে যাওয়া যায় কিন্তু নিচে প্রচন্ড যানজট থাকে। তারপরে রাস্তা ম্যাক্সিমাম টাইমই ফাঁকা থাকে, যে কারণে একটানে চলে যাওয়া যায় এই মাথা থেকে সেই মাথা। খিলগাঁও এলাকা পৌঁছে গেলাম অলরেডি। এটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজ। মডেল কলেজের ঠিক পিছনের রাস্তায় আছি আমি। তো আমি আমার বসবাসের এরিয়ায় চলে এসেছি।